আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ড্রিমস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। হ্যাঁ, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব মদিনা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে কিছু প্রশ্ন যা আমাদের মনের মধ্যে জাগতে পারে। এই চ্যানেলে আমি একটি ভিডিও ছেড়েছিলাম মদিনা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন সম্পর্কে। সেই ভিডিওর নিচে অনেকে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছে। এখন আশা করি আমি সেই কমেন্টগুলো সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, ভিডিও নিচে কমেন্ট করেছিল যে ভাই মদিনা বিশ্ব সম্পর্কে নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আলোচনা করব। কমেন্ট বক্সে একজন ভাই জিজ্ঞেস করেছিল, ভাই আমি কি সরে বেকায়া শেষ করে মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হতে পারবো? ভাই না, আপনি সরে বেকায়া শেষ করে মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হতে পারবেন না। আপনাকে সানাবিয়া উলা সানাবিয়া সানি শেষ করে আপনাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে যোগ্য প্রার্থী হিসাবে হতে পারবেন। কি সানাবিয়া উলা এবং সানাবিয়া সানি শেষ করার পর, অর্থাৎ আপনাকে সানাবিয়া সানি এবং শেষ করে যখন আপনি সানাবিয়ার একটা যখন সার্টিফিকেট পাবেন, এই সার্টিফিকেট দিয়ে আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ। তার আগে আপনি কখনোই আবেদনের যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবেন না। দ্বিতীয় কোশ্চেন, এক ভাই কোশ্চেন করেছিল যে হচ্ছে সানাবিয়া উলা নাকি সানাবিয়া সানি। আমি একটু আগে বলে দিলাম, অবশ্যই সানাবিয়া উলা এবং সানাবিয়া সানি, অর্থাৎ সানাবিয়া সম্পূর্ণভাবে শেষ করার পর আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট দিয়ে আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন করতে পারবেন ইনশাআল্লাহ। থার্ড যে কোশ্চেনটি এক ভাই করেছিল, থার্ড কোশ্চেন করেছিল যে দাওরা শেষ করতে হয় নাকি দাওরা শেষ না করতেই মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন করা যায়। আমি বলতেছি আপনাকে দাওরা শেষ করতে হবে না। আপনি দাওরা শেষ না করেই মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, যখন আপনার বয়স, সরকারি চাকরির বয়স কত, যে 30, যখন একটা ছেলের বয়স 29 বছর 8 মাস হয়ে যায় বা 10 মাস হয়ে যায়, সর্বশেষ চাকরির জন্য যখন একটা ব্যক্তি ভাইবা দেওয়ার জন্য চলে যায়, তখন ভাইবা বোর্ডের প্রার্থীরা, চেয়ারম্যানরা ভাবতে থাকে কি যে এই ছেলেটার বয়স 29 বছর 10 মাস হয়েছে, মাত্র 2 মাস বাকি রয়েছে সরকারি চাকরি প্রাপ্ত হওয়ার জন্য। এই ছেলেটাকে যদি আমরা এবার মিস করি, তাহলে সে ব্যক্তির জীবন থেকে সরকারি চাকরির জন্য আবেদন করার জন্য সর্বশেষ টাইমটা পার হয়ে যাচ্ছে, আর তারা আবেদন করার সুযোগ নেই। তো এই ব্যক্তিটার জন্য কি হবে, যে তারা একটু ইতিবাচক দৃষ্টি দেখবে, আচ্ছা আমরা চেষ্টা করে দেখি সে ব্যক্তিটাকে কোনো ক্রমে অ্যালাউ করা যায় কি না। তাহলে দেখেন, অনুরূপভাবে হচ্ছে এই একটা ছেলে যখন দাওরা শেষ করে, তার বয়স হয় কি 24 থেকে 25-এর কাছাকাছি, অর্থাৎ 23 বছর হয়ে যায়। তাহলে দেখেন যে মদিনা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ অনার্সের জন্য সর্বোচ্চ বয়স হচ্ছে 25 বছর। এর উপরে গেলে আপনি তা ভর্তি অ্যালাউ হবেন না, অর্থাৎ 25 বয়সের নিচে থাকতে হবে। কিন্তু একটা ছেলে যখন দাওরা শেষ করে, তখন তার বয়স হয়ে যায় 24 থেকে 25 বছর। এখন ওই ব্যক্তিটা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে, তখন তারা এটাকে প্রায়োরিটি, অর্থাৎ বিবেচিত এসে প্রথম ধরে নেয়। জানো না, তারা ভাবে যে এই ছেলেটার জন্য এইবারই শেষ মদিনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য। তাহলে ভেবে দেখেন, তার জন্য কিন্তু একটু এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রাথমিকভাবে আপনি সানাবিয়া শেষ করেই আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। সানাবিয়া শেষ করে হাজারো হাজারো ছাত্র মদিনা বিশ্বে চান্স পেয়েছে, এরকম রেকর্ড হাজারো হাজারো আছে। আপনারা যদি চান যাই বলে দিতে পারবো, কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। ফোর্থ যে কোশ্চেনটি করেছে এক ভাই কোশ্চেন করেছে, জেনারেলের ছাত্ররা কি মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে? অবশ্যই জেনারেল ছাত্ররা মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে, কিন্তু কয়েকটি টপিকস আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। জেনারেল ছাত্র আপনার মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, কিন্তু আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে তাহলে ভর্তি হওয়ার আগে আপনি একটা কাজ করতে পারেন। সে কাজটি হচ্ছে কি, যে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, আরবি ভাষা শেখার জন্য আরবি ভাষা শিক্ষা কোর্সের উপরে একটা কোর্স করে একটি সার্টিফিকেট নেবেন। সার্টিফিকেট সহ অতিরিক্ত সার্টিফিকেটের মধ্যে আবেদন করবেন, তার মধ্যে এই সার্টিফিকেটটা দিয়ে দেবেন। তারা ভাববে যে জেনারেল ছাত্র কিন্তু আরবি ভাষা শিক্ষার ল্যাঙ্গুয়েজটা করেছে, এর জন্য সেই মদিনা বিশ্ববিদ্যালয়ে, কেননা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মাধ্যমটাই কি অ্যারাবিক ভাষা।
এই জন্য আপনি যখন অ্যারাবিক ভাষার সার্টিফিকেট দেবেন তারা জানবে যে ছেলেটা অ্যারাবিক জানে, সে বিষয়ে আপনাকে মদিনা বিষয়ে ভর্তি হওয়ার জন্য একটা প্লাস পয়েন্ট হিসাবে গ্রহণ করবে। ইনশাআল্লাহ আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে জেনারেল ছাত্র হয়েও আবেদন করতে পারবেন এবং চান্স পেয়েছে অনেক ছাত্র মানে ইতি যাবত। নাম্বার যে কোশ্চেনটি সেটা হচ্ছে, এক ভাই কোশ্চেন করেছিল যে শুধু কি আলিমের রেজাল্ট দেখে নাকি উভয় রেজাল্ট দেখে। আমি আপনাকে বলতেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ের ডিন যারা অ্যাডমিনার এরা আপনার আলিমের রেজাল্ট এবং দাখিলের রেজাল্ট উভয় রেজাল্টই ফলো করে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ওই একই, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো কি দেখে যে হচ্ছে এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট, এই দুইটা মিলে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হই। একইভাবে মদিনা বিশ্ববিদ্যালয় একই, আপনার আলিম অর্থাৎ দাখিল অর্থাৎ এসএসসি অর্থাৎ এইচএসসি এই দুইটা মিলেই তারা অ্যাড করে দেখে এবং দুইটার রেজাল্টই দেখে, দুইটার মার্কশিটই তারা দেখে, দুইটা সাবজেক্ট কোন সাবজেক্টে কত পেয়েছেন সেটা ফলো করেই তারা আপনাকে অ্যাডমিনার অর্থাৎ আপনাকে প্রার্থী হিসাবে তারা ঘোষণা করে আপনাকে সেখানে চান্স পেয়েছেন কিনা তার উপর নির্ভরশীল হয়ে থাকে এই দুইটা সার্টিফিকেট। অবশ্যই তারপর হচ্ছে 7 যে কোশ্চেনটি সেটা হচ্ছে, একবার জিজ্ঞেস করেছে মাস্টার্সের জন্য কি জেনারেল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অবশ্যই মাস্টার্স আপনি অনার্স শেষ করে মাস্টার্স, এখানে কিন্তু আমি আপনাকে বলে দেই তাদের জন্য একটা সুখবর আছে। যারা জেনারেল থেকে অনার্স করেছেন, করার পর চিন্তাভাবনা করতেছেন আমি কি মাদ্রাসা থেকে অর্থাৎ অনার্স মানে মাস্টার্সের জন্য কি আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হতে পারবো। অবশ্যই হতে পারবেন, কিন্তু সেখানে আমি আপনাকে বলে দেই সেখানে বয়স কিন্তু আর 25 থাকতেছে না, বয়স সেখানে হচ্ছে 25-এর উপরে অর্থাৎ 30-এর উপরে গেলেও আপনার সমস্যা নেই। মাস্টার্সের জন্য আপনি 25 উপরে বয়সের আবেদন করতে পারবেন, আর আপনিও আবেদন করতে পারবেন, কিন্তু আপনার আবেদন করার জন্য অনুরূপভাবে আপনাকে সার্টিফিকেটগুলা, মার্কশিটগুলা, ভোটার আইডি কার্ড লাগবে না, তবে হচ্ছে জন্ম সনদ, এগুলো আপনাকে অবশ্যই আরবিতে অনুবাদ করতে হবে। 7 যে কোশ্চেনটি 8 যে একজন কোশ্চেন করেছিল যে ভাই এখানে যে আমরা আবেদন করবো, এই আবেদন করতে গেলে যত দৌড়াদৌড়ি, এই দৌড়াদৌড়ি আমরা কীভাবে করব। আপনি মাঠে নেমে দেখেন, অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। আপনি কাগজগুলো মানে প্রস্তুত না করতে আপনার মনের মধ্যে কতকি না আসবে যে এতগুলো কাগজ আমি কিভাবে সলভ করব, এটা কি দারুণ ব্যাপার, কঠিন ব্যাপার, না এগুলো মনে হয় আমাদের হবে না, সো আমি এটা থেকে পিছিয়ে দাঁড়াবো। আপনার এভাবে করলে আপনার হবে না। অবশ্যই আপনি মাঠে নামেন, অবশ্যই আপনি চান্স পাবেন, আশা করা যায়। মদিনা বিশ্ববিদ্যালয়ে কেউ আবেদন করে কেউ গ্যারান্টি দিতে পারেনি যে আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হবই, যত ভালো ছাত্রই হোক না কেন, কিন্তু ভাগ্য, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর তাকওয়া, আর হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সেখানে পড়াবেই। আপনি তাহাজ্জুদের মধ্যে আল্লাহ তাআলার কাছে কেঁদে বলেন, হায় আল্লাহ আমাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হওয়ার জন্য একটু আমার দিকে সহায় হও। অবশ্যই আশা করা যায় আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হতে পারবেন। সর্বশেষ আমার যে উপদেশ সেটি হচ্ছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য বিশেষ কিছুই লাগে না, এবং সেখানে তারা পড়াশোনা করতে আবেদন করতে কোনো টাকা লাগে না, পড়াশোনা করতে কোনো টাকা লাগে না। সেখানে যে আপনি যাবেন ভিসা খরচ, পাসপোর্ট খরচ, শুধু পাসপোর্ট খরচ আপনাকে দিতে হয়, কিন্তু সেটা ওখানে যাওয়ার পর অ্যাডমিশন পাওয়ার পর সেটা আপনাকে তারা ফেরত দেয়। অর্থাৎ যখন আপনি অ্যাডমিশন পেলেন তখন তারা আপনাকে শুভেচ্ছা পুরস্কার হিসাবে প্রায় $600 দিনার তারা আপনাকে দান করে, অর্থাৎ বাংলাদেশি টাকায় তা হচ্ছে প্রায় 10,000 টাকার আপ আপনাকে তারা দান করবে। এটা হচ্ছে কি আপনার শুভেচ্ছা পুরস্কার আপনি যেখানে এসেছেন তার হয়রানি থেকে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সর্বশেষে নতুন চ্যানেল হিসেবে আপনি একটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আপনার কোশ্চেনগুলো অনুযায়ী আবারও যদি আপনারা কোনো কোশ্চেন করেন আবারও নতুন ভিডিও তৈরি করতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। আর আপনাদের আশানুরূপ হিসাবে আপনি কমেন্ট করেন, আপনার কমেন্টগুলো অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।